বর্ষায় ভরপুর এই পুকুর, আর পুকুরে গোসল করার মজাটাই আলাদা। আমার ছেলেমেয়েরা তো পুকুরে গোসল করতে অনেক ভালোবাসে, তারা সুইমিং পুলে নামতেও অনেক ভালোবাসে। তাই এবার সুইমিং পুলে বেড়াতে গিয়ে সেখানে তাদের নামা না হয়ে তারা খুব মন খারাপ করেছে। তাই আমি তাদেরকে আজকে পুকুরে নামার অনুমতি দিয়েছি। বললাম, ঠিক আছে, এই পুকুরে নেমেই তোমরা আজকে গোসল করো। আর তাদের নানি বাসায় এসে পুকুরে গোসল না করলে কি আর হয়? ওরা নানি বাসায় আসলে এই পুকুর পাড়ে এসে গোসল করবেই। আর এই গ্রামের প্রায় সব বাচ্চারাই এই পুকুরে গোসল করে, কারণ এই পুকুরের পানিটা খুব পরিষ্কার, কোনো ময়লা ফেলা হয় না এই পুকুরে। তাই নানি বাসায় আসলে ওরা এই পুকুরে নামতে খুব পছন্দ করে। সব বাচ্চারা যখন নামে তাদের দেখে ওদেরও নামার ইচ্ছে তো করবেই, তা আমিও বাধা দেই না। ঠিক আছে, মাঝে মাঝে পুকুরে নামাটা ভালো। আর আমার বাসার ওইদিকে ঠিক পুকুর পাড় নেই, পুকুর না থাকায় তাদের নামা হয় না, কিন্তু নানি বাসা গ্রামে আসলে ওরা খুব মজা করে। আমার ছেলে এখনও সাঁতার শেখেনি, তাই একটু পানিতেই ডুবু খেলতেছে। আর বাকি বাচ্চারা অনেক দূর দূর চলে যাচ্ছে, আমি তাও দাঁড়ায় দেখতেছি যে ও কখন আবার বেশি পানিতে চলে যায়। এই আশেপাশের গ্রামে প্রায় সব বাচ্চারাই এই পুকুরে নামে। ঠিক 12টা বাজলেই পুকুরে বাচ্চায় ভরে যায়। বাচ্চাদের লাফাঝাপিতে পুকুর পাড়টা মুখর হয়ে থাকে। আর বাঁশবাগানের ঠিক নিচেই পুকুরটা, তাই এখানকার আবহাওয়াটাও খুব সুন্দর। মাঝে মাঝে বাচ্চাদের পুকুরে নামা ভালো। প্রকৃতির সাথে সংযুক্ত থাকলে তাদের মনোবল শক্তি হবে এবং শারীরিকভাবেও তা উপকার। আসলে খেলাধুলার ভিড়ে এবং পড়াশোনার ভিড়ে বাচ্চারা তো এখন ভুলেই গেছে পুকুরে নামা। আমরা ভয়ে বাচ্চাদের নামতে দেই না পুকুরে। তাদের বিকাশের জন্য সব কিছুই, খেলাধুলো, পুকুরে লাফাঝাপা করা, সব কিছুই তাদের জন্য ভালো। ছোটোবেলায় আমরাও পুকুরে নামতে খুব ভালোবাসতাম, তাই আমাদের বাচ্চাদের কীভাবে বাধা দিই বলেন? পুকুরে নামতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর বর্ষাকালে এই ভরা পুকুর আর এই পানিতে নামার মজাটাই আলাদা। দেখেন বাচ্চারা কত মজা করে খেলাধুলো করতেছে, সবাই খুবই আনন্দ পাচ্ছে এই পুকুরে নামার পরে। সাঁতারে ডুববে না কী করবে বাচ্চারা ভেবেই পাচ্ছে না। ওদের লাফাঝাপা দেখতে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে আমিও ছোটোবেলায় ফিরে যাচ্ছি, যখন আমি পুকুরে নামতাম ছোটোবেলায়। তবে আমি তেমন একটা পুকুরে নামিনি, কারণ আমাকে আমার বাসা থেকে তেমন একটা নামতে দেয়নি ছোটোবেলায়। আর এইভাবে করে আমি ভয়ে সাঁতারও শেখা হয়নি, তাই এখনও আমি সাঁতার পারি না। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সাঁতার কেটে এপার থেকে ওপারে চলে যাচ্ছে, দেখে ভালো লাগে। কিন্তু তখন আমার খারাপ লাগে যে আমিই শিখলাম না সাঁতারটা। আসলে মাছ পুকুরে যাওয়ার কি যে মজা সেটা বুঝতে পারলাম না। যদি সাঁতারটা শিখতাম তাহলে সুন্দর আমিও এপার থেকে ওপার যেতে পারতাম। তাই আমি ভেবেছি আমার ছেলে মেয়েদেরকে শেখাবো সাঁতার শিখিয়ে রাখাটা ভালো। যেটা আমি শিখিনি সেটা ওরাও শিখবে না, তা কী করে হয়? ওদেরকে শেখাবো। তাই ওদের নানি বাসায় আসলে ওরা এই পুকুরে লাফাঝাপা করে। আমার ছেলে গাছের জ্বরে উঠে লাফ দিবে, কিন্তু ভয় পাচ্ছে, আমাকে বলতেছে। আমি বলছি দাও, একটু ভীতু তো ভয় পায়। এখানকার বাচ্চারা সব অভ্যস্ত, কিন্তু ওর অভ্যাস নেই লাফ দেওয়াটা। এরা খুব সহজেই লাফ দিয়ে দিচ্ছে পানির উপরে। ওরা অনেকক্ষণ খেলাধুলো করলো, মজা করলো, তাই আমি এখন ওদেরকে উঠে যেতে বলছি, কারণ বেশিক্ষণ ভিজলে ঠান্ডা লাগবে। বাবা আর বেশিক্ষণ ভিজতে হবে না, আবার পরের দিন গোসল করিও তোমরা। এখন উঠো। ধন্যবাদ সবাইকে।